নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে শতবিশা নক্ষত্র। আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 এপ্রিল মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় এই মুহূর্তে আপনাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা ভীষণ একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। দেখুন, তার পাশাপাশি আপনাদের ফাইন্যান্স, ঠিক আছে, আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা বারবার ডিটোরিয়েট হচ্ছে। কোনো ক্রমে আপনারা সেরকমভাবে এনহান্সটা করতে পারছেন না। কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলতে পারি, আপনারা প্রপার ওয়েতে প্রপার সঠিক ডিসিশানটা মেকিং করতে পারছেন না, ঠিক আছে। আপনাদের দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্টের কারণে হয়তো আপনারা কিছু ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলছেন, যার কারণে হয়তো কারোর ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে আপনাদের পড়ে যেতে হচ্ছে। এর পাশাপাশি আপনাদের লাভ রিলেশন, ঠিক আছে, তাছাড়া দেখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা কমপ্লিট কনভার্টেশন, হ্যাঁ, ডিফারেন্স অফ ওপিনিয়ন, এইগুলো কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আপনারা দেখবেন এই সময় মানে আহ, মানে কি বলবো, মানে পরিবারের সদস্যদের বলুন, আত্মীয় স্বজন বলুন, বন্ধুবান্ধবদের ক্ষেত্রে বলুন, দেখবেন প্রত্যেকটা মানুষের জন্য আপনারা অনেক কিছু করবেন, কিন্তু রিটার্ন আপনারা সেরকম কিন্তু ভালো কিছু পাবেন না। দেখবেন আপনাদের খুব কাছের মানুষের কাছ থেকে আপনাদের এই সময় মানে হিমোলেট হতে হচ্ছে। আপনাদেরকে নিয়ে একটু মানে কি বলবো, মানে হাসি ঠাট্টা, মিসগাইড, হিমোলেট, এরকমের একটা আহ, পরিবেশ পরিস্থিতির শিকার আপনাদের হতে হচ্ছে। কাছের মানুষ, যে মানুষটিকে ভরসা করতেন, ভালোবাসতেন, যাকে বিশ্বাস করতেন, সেই মানুষই হয়তো আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ঠকিয়েছে, প্রতারিত করেছে। এরকম একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না। নিজেদের লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। এই নানা রকমের একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আপনারা এই মুহূর্তে পড়ে গেছেন। তার পাশাপাশি আপনারা যারা জব করছেন, হ্যাঁ, বা যেখানে সেখানে দেখবেন কিছু মানুষ আপনাদেরকে সমস্যার মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করছে। কর্মক্ষেত্রে নানা রকমের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। এই মুহূর্তে যারা জব চার্জ করছেন, সেটা সরকারি হতে পারে বা বেসরকারি আইটি সেক্টর কোম্পানিতে হতে পারে, আপনারা দেখবেন এই সময় সেরকম জব পাচ্ছেন না। মানে সুযোগ সুবিধা সেরকম আপনাদের লাইফে আসতে চাইছে না, তাই তো? এত সমস্যা, এত বাধা, এত কষ্ট, এত যন্ত্রণার মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন, তাই তো? মনের ওপর একটা স্ট্রেস, ঠিক আছে, আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, হট টেম্পারমেন্ট, ঠিক আছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই যে যত সমস্যার কথা আমি বললাম, এই সমস্যাগুলো আপনাদের এপ্রিল মাসে কি বলবো, এই সমস্যাগুলো দূরীভূত হচ্ছে। আপনাদের একটা ইউনিক টাইম, গোল্ডেন টাইম আসতে চলেছে, ঠিক আছে। দেখুন, আপনারা যারা পিতামাতা আছেন, বিশেষ করে দেখবেন আপনাদের সন্তানদের কেরিয়ার, তাদের প্রফেশন, তাদের হেলথ, শরীর স্বাস্থ্য, তাদের বিবাহিত জীবন, হ্যাঁ, আহ, মানে এই সব সমস্যা নিয়ে আপনারা একটু মানসিক একটা স্ট্রেস, একটা মানসিক চাপ আপনাদের মধ্যে তৈরি হয়েছে। আর আপনাদের মধ্যে একটা চাপা কষ্ট, যন্ত্রণা, দেখবেন আপনারা যারা পিতামাতা আছেন, সন্তানদের সঙ্গে হয়তো একটু মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, এই ধরনের একটু পরিবেশ পরিস্থিতি কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো যাই হোক, সব সমস্যার
অবসান ঘটতে চলেছে এই এপ্রিল মাস, ঠিক আছে। আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা জব চার্জ করছেন, আমি একটা কথা অনেস্টলি দায়িত্ব নিয়ে বলতে পারি, এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে। আপনারা মানে নতুন জব পাবেন, ঠিক আছে। অ্যাচিভমেন্ট আপনারা করতে পারবেন এবং আপনাদের দেখবেন মানে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আপনাদের কিন্তু এই সময় আসবে। আপনাদের কর্মের একটা পরিবর্তন হবে। আপনারা যেখানে যে সেক্টরে যারা কর্ম করছেন, হয়তো কর্মের পরিবর্তন আপনারা করতে পারছিলেন না, আপনাদের জব পরিবর্তন হবে এবং আপনাদের যাদের হয়তো সরকারি বা কোম্পানিতে আপনারা যারা মানে জব করছেন, হয়তো আপনাদের প্রমোশন আটকে গেছিলো, আপনাদের এই এপ্রিল মাসে কিন্তু প্রমোশন হবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের দেখবেন এই যে ফিনান্সিয়াল জায়গাটি, ফিনান্সের জায়গা বারবার ডিটোরিয়েট হচ্ছিল, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছিলেন না, দেখবেন এই এপ্রিল মাসের পর থেকে মানে এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের ফিনান্সের জায়গাটি দেখবেন অনেকটাই বেটার হবে। আর আপনাদের মনের মধ্যে একটা চাপা কষ্ট, রাগ, যন্ত্রণা এটা কিন্তু তৈরি হয়েছে, দেখবেন আপনাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটোই ডাইভার্ট হয়ে যাচ্ছে। আপনারা প্রচুর চেষ্টা করছেন, মনের মধ্যে একটা শান্তি প্রশান্তি আনবার একটা চেষ্টা করছেন, তো সেটা কিন্তু হচ্ছে না। দেখুন, আপনাদেরকে আমি অনেস্টলি একটা কথা বলছি যে মানুষকে বেশি স্যাক্রিফাইস করতে যাবেন না। আর যে মানুষটি যত বেশি কম্প্রোমাইজ করে বা হয়তো সবার কথা মেনে নেন, হ্যাঁ, বা যে কোনো বিষয়ে কোঅপারেট করেন, এইটা কিন্তু করতে যাবেন না। দেখুন, দুর্বল মানুষকে জানেন তো, কোনো মানুষ তাকে সম্মান করে না, ঠিক আছে, তার প্রায়োরিটি দেয় না। দুর্বল মানুষকে, দুর্বল মনের মানুষকে মানুষ ব্যবহার করে। তো আমি একটা কথা বলতে চাই বা বলতে পারি, আপনারা মাথা নত করবেন না। নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটি অন্যের কাছে, সেটা হয়তো সম্পর্কের ক্ষেত্রে বলুন, ভালোবাসার ক্ষেত্রে বলুন, নিজেদেরকে ছোট করবেন না, মাথা নত করবেন না। দেখুন না, নিজের ব্যক্তিত্ব, নিজের এথিক্স, নিজের পারসেপশানটা আপনারা ধরে রাখুন, ঠিক আছে। দেখবেন আপনাদেরকে মানুষ ভয় পাবে, সম্মান করবে। আপনারা তো অনেক কম্প্রোমাইজ করে থাকেন, ঠিক আছে, তো এটা করবেন না। আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই যে আপনারা যারা ধরুন বিজনেস করছেন, হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা আপনাদের মার্কেটে আটকে গেছে বা সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না, বা কাউকে ধার দিয়েছিলেন যে টাকাটি, হয়তো সেটাও রিটার্ন পাচ্ছেন না, দেখবেন এপ্রিল মাসের পর থেকে আপনারা কিছু টাকা অন্তত আপনারা রিটার্ন পাবেন। আর আপনাদের বিজনেসের জায়গা যাদের একটু ধসে গেছিলো বা ধস নেমেছিল, হ্যাঁ, প্রচুর টাকা হয়তো বিজনেস পারপাসে ইনভেস্টমেন্ট করে একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, দেখবেন আপনাদের বিজনেসের জায়গা অনেকটাই স্ট্রং হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, হ্যাঁ, আপনাদের আর্নিংটা বেটার হবে, এটুকু আমি অনেস্টলি বলতে পারি। আপনাদের দেখবেন এই এপ্রিল মাসের মানে লাস্ট উইকের পর থেকে বা মধ্যভাগের পর থেকে দেখবেন আপনারা অন্তত কিছু অর্থ সেভিংসটা করতে পারবেন, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটা কীরকম থাকছে, আপনারা যারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আর এই এপ্রিল মাসটা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় কিছু ক্ষেত্রে একটু চোট আঘাত বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তা আপনারা যারা ড্রাইভ করেন বা রাস্তাঘাটে চলাফেরা করবার সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি মানে থাকবে। এই সময় দেখবেন আপনাদের চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত একটু সমস্যা তৈরি হয়েছে। পুরুষদের ক্ষেত্রে একটু যৌন সংক্রান্ত কিছু সমস্যা, গুপ্ত রোগ, মহিলাদের গাইনোকলি প্রবলেম, গুপ্ত ব্যাধি,
কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনাদের দেখবেন এই সময় ব্যাক পেন, জয়েন্ট পেন, ঠিক আছে? তাছাড়া আপনাদের এই সময় দেখা যাবে চোখ সংক্রান্ত, কান সংক্রান্ত, মাইগ্রেনের সমস্যা, হ্যাঁ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ঠিক আছে, হাই প্রেশার, লো প্রেশার, এই ধরনের কিছু সমস্যা আপনাদের তৈরি হয়েছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, সেই খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। এটা কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করছি। তো আপনারা দেখবেন এই এপ্রিল মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গা অনেকটাই ভালো হবে। আপনাদের অলরেডি আপনারা দেখতে পারছেন আপনাদের হেলথের জায়গা আগের তুলনায় কিছুটা হলেও কিন্তু ইমপ্রুভ করেছে। এবার চলে আসবো আপনাদের বিবাহের জায়গাটি কীরকম থাকবে। আপনারা যারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা প্রচুর চেষ্টা করছেন, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছেন না। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই এপ্রিল মাসের দেখবেন মধ্যভাগের পর থেকে আপনাদের ভালো কমিউনিকেশান, যোগাযোগ তৈরি হবে। আপনারা এই সময় চেষ্টা করুন, দেখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এপ্রিল, মে, জুন, জুলাই এই কয় মাসের মধ্যেই দেখবেন আপনাদের একটা বিবাহের একটা শুভ যোগাযোগ তৈরি হবে। আর আপনারা যারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই এপ্রিল মাসে আপনাদের আয়ভাব অত্যন্ত শুভ থাকবে, ঠিক আছে? আপনাদের যে ডিজার্ভগুলো আছে দেখবেন সেই ডিজার্ভ আপনারা ফুলফিল করতে পারবেন। আপনারা ভূমি, বাহন, হ্যাঁ, ভবন, আপনারা দেখবেন লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন, ঠিক আছে? কিন্তু এর পাশাপাশি কিছুটা ব্যয় থাকবে, কিন্তু আপনাদের আর্নিংটা কিন্তু অনেকটাই বেটার থাকবে। আর আপনারা যারা কিছু আইনি সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, দেখবেন কিছু কিছু সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর এই এপ্রিল মাসে আপনারা কোনো বাদ বিতণ্ডে বা কোনো ঝুটঝামেলার মধ্যে আপনারা যাবেন না। তা না মানে তা না হলে আপনাদের নতুন করে কোনো কিছু সমস্যা তৈরি হবে না, ঠিক আছে? আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা মানে সেলফ প্রফেশনে আছেন, যারা বিজনেস করছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আপনারা যারা আছেন, এপ্রিল মাসটা কিন্তু আপনাদের পক্ষে খুব শুভ মাস। আপনাদের এই সময় দেখবেন আপনাদের মানে সেলফ প্রফেশনে যারা বিজনেস করছেন, আপনাদের কিন্তু দেখবেন অনেকটাই গ্রো করবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, এটাই আমি বলতে চাই। আর আপনারা যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছেন, আপনাদের এপ্রিল মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না, শুভ থাকছে। আর আপনারা দেখবেন এই এপ্রিল মাসে আপনারা কিছু প্রপার্টি বা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে এই এপ্রিল মাসে। আর দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যা থাকবে, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কারুর কারুর ক্ষেত্রে মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, ডিফারেন্স অফ ওপিনিয়ন, ঠিক আছে, কমপ্লিট কনভার্টেশন। আবার অনেক সময় দেখা যাবে যে ধরুন আর্গুমেন্ট, অ্যাগ্রেশন, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। হয়তো স্বামী স্ত্রী একে অপর থেকে হয়তো দূরে থাকছেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনাদের মধ্যে যে একটা সমস্যা, দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এপ্রিল মাসেও কিছুটা সমস্যা থাকবে। তো এপ্রিল মাসের পর থেকে দেখবেন আপনাদের এই সমস্যা ধীরে ধীরে ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, এইগুলো আস্তে আস্তে ফিরে আসবে। আর আপনাদের এই সময় স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে, ঠিক আছে? আর লাভ রিলেশনের জায়গাটি কীরকম থাকছে, তাই তো? দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন, ভরসা করেন। আর আপনাদের সরলতার সুযোগ নিয়ে আপনাদের হৃদয়ে কী করে আঘাত দেয়, আপনাদেরকে প্রতারিত করে, হিমোলেট করে, মিসগাইড করে, তাই তো? তো আমি একটা কথা অনেস্টলি বলতে চাই, আপনাদের এই সরলতার সুযোগ নিয়ে অনেক মানুষ আপনাদেরকে কিন্তু ঠকায়, ক্ষতি করে। আর আপনারা বারবার ঠকে যান। আর বারবার ঠকে গিয়েও না, আপনারা জানেন তো কিছু কিছু ক্ষেত্রে আবার মানুষকে বিশ্বাস করে ফেলেন, ভরসা করে ফেলেন। আপনাদেরকে একটু ভালো মানে কিছু বললে আপনারা হয়তো আবেগতাড়িত হয়ে সেই মানুষের ওপরে ভরসা করে ফেলেন বা তাকে বিশ্বাস করে ফেলেন। এইটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? অনেকটাই বাস্তববাদী হতে হবে, ঠিক আছে? আপনারা দেখুন আপনারা মানে এতটাই ধার্মিক, সৎ,
আপনাদের মধ্যে এতটাই লয়ালিটি আছে, অনেক মানুষের মধ্যে সেই জিনিসটা দেখতে পাওয়া যায় না। আপনারা দেখবেন যে মানুষকে ভালো করতে যাবেন, যে মানুষকে উপকার করতে যাবেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ভুল বোঝে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে। তা আপনারা আগ বাড়িয়ে কাউকে হেল্প করতে যাবেন না, কোনো উপদেশ দিতে যাবেন না। আপনাদের অনেক সময় দেখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের ভালো উপদেশগুলো আপনাদের দেখবেন অপোজিট পার্টনারদের কাছে সেটা হয়তো তাদের কাছে জ্ঞান দেওয়া মনে হয়, বা তাদের কাছে তারা নিজেরা ফিল করে যে আমাদেরকে হয়তো সাফোকেশন করছে। ঠিক আছে, এটা করতে যাবেন না। তা আমি একটা কথা বলতে পারি, যাদের টক্সিক একটা সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর এপ্রিল মাসে দেখবেন আপনারা নতুন করে প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যাবেন। আর প্রেম ভালোবাসা থেকে হয়তো কেউ কেউ বিবাহে আবদ্ধ হতে পারবেন, এটুকু আমি দেখতে পাচ্ছি। আর আপনাদের এই সময় বিদ্যার্থীদের ক্ষেত্রে কি বলবো, আপনারা দেখুন যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এপ্রিল মাসে কিন্তু মানে হাই স্টাডির ক্ষেত্রে আপনারা খুব অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আর এডুকেশন পারপাসে বিদেশে যাওয়ার একটা সুযোগ সুবিধা আসার একটা সম্ভাবনা আছে। আর কেউ কেউ ওখানে মানে বিদেশে রিসেটেলমেন্ট হতে পারবেন। আর বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে তোমরা ভালো করে পড়াশোনা করো। তোমাদের পড়াশোনার জায়গাটিতে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, তোমাদের দেখবে এই মাসে পড়াশোনার প্রতি একটা কনসেন্ট্রেশনটা আসবে। ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। আর আপনারা যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা আপনাদের ছিল, আপনারা কিন্তু এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের যোগাযোগ আসবে, যোগাযোগ আসতে শুরু করবে। আর আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে যারা আছেন, যারা বিজনেস করছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখি বা বিজ্ঞাপন বা মিডিয়া জগতের মধ্যে আপনারা যারা আছেন, বা হয়তো ইনভেস্টমেন্টের কাজ করছেন যারা, বা যারা সেনা বিভাগে কর্মরত, আপনাদের দেখবেন এই সময় আপনাদের প্রমোশন হবে, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। হ্যাঁ, যারা হিলিং প্রফেশনে আছেন, যারা মেডিকেল প্রফেশনে আছেন, যারা অ্যাডভোকেট, আপনাদের প্রফেশনের জায়গাও কিন্তু ভালো হবে। আর যারা বিশেষ করে বিজনেস করছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই এপ্রিল মাস একটা পরিবর্তনের মাস। কিন্তু আপনাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে কিছুটা স্ট্রেস, কিছুটা কমপ্লিট, এইগুলো একটু থাকবে, চাপা কষ্ট, চাপা যন্ত্রণা একটু থাকবে। কিন্তু আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের ফিনান্সের জায়গা অনেকটাই বেটার হবে। আর হেলথের জায়গা আমি বললাম তো যে এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গা আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আর যত সময় এগোবে আপনাদের হেলথের জায়গা অনেকটাই ভালো হবে। হ্যাঁ, আর আপনারা যারা দাম্পত্য জীবনে খুব একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনারা একদম টেনশন করবেন না। দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনাদের লাভ রিলেশন এবং দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই বেটার হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো মানে কি বলবো, মানে সহযোগিতা বা একটা পারস্পরিক মেল বন্ধন, হ্যাঁ, ভালোবাসার একটা ভালো বন্ডিং আপনাদের মধ্যে তৈরি হবে। শয্যা সুখ, বেড সুখ আপনাদের ফিরে আসবে। আপনাদের মধ্যে রোমান্টিকতা চলে আসবে। একটু ওয়েট করুন। তো যাই হোক, আপনারা যারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন কুম্ভ রাশির, তো 2026 এপ্রিল মাস আপনাদের একটা পরিবর্তনের মাস, সাকসেসের মাস। আপনারা নিজেদের কর্মটা করে যান। বাইরে থেকে কোন মানুষ কি বলল না বলল আপনারা একদম কান দেবেন না। আপনাদের মধ্যে স্বচ্ছতা, ভক্তি রাখুন, দেখবেন আপনাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না, এটা আমি অনেস্টলি বলতে পারি। আর আপনাদের ওপর ঈশ্বরের একটা দৈব শক্তি, একটা কৃপা আছে, আপনারা কামব্যাক করতে পারবেন। তো যাই হোক, আমার প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আমার ভিডিও আপনারা মানে অনেকেই দেখেন, ভালো ভালো কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন
সেই প্লেসটা প্লিজ আপনারা লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কে কোথা থেকে লিখছেন। আর আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আর আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আর 2-1 দিন ওয়েট করুন, আমি এপ্রিল মাসের মাসিক রাশিফল লাইভ ভিডিও আমি দেব, পাবলিশ করব। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ তাহলে আসি, নমস্কার, জয় মা তারা।